গল্পের শুরুতে আমরা ফ্রাঙ্ক মরিস নামের একজন চতুর চোরকে দেখতে পাই, যাকে ব্যাংক চুরির অপরাধে পুলিশ ধরে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাট্রাজে নিয়ে যাচ্ছে। এই জেলটি সমুদ্রের মাঝে একটি ছোট্ট দ্বীপে তৈরি করা হয়েছে। এখানকার নিয়ম হলো, যদি কোনো কয়েদি জেল ভেঙে বাইরে বের হতে পারে তাহলে সে পালাতে পারবে না, কারণ সামনে শুধু সমুদ্রের জল। কিন্তু মরিস প্রথম দিন থেকে এই জেল থেকে পালানোর সংকল্প করে। জেলার মরিসকে সতর্ক করে দেন যে কেউ কখনো এই জেল থেকে পালাতে পারেনি। মরিস সুযোগ বুঝে জেলারের অফিস থেকে একটি নেল কাটার চুরি করে নেয়। যদিও এটি খুবই ছোট একটি জিনিস, কিন্তু মরিস জানতো যে আলকাট্রাজের মতো জায়গায় এই সামান্য নেল কাটারও বড় কাজ দিবে। জেলে এসে মরিস পরিচয় হয় ইংলিশ নামের একজন সিনিয়র কয়েদির সাথে, যিনি জেলের সব খবর জানেন। মরিসের সাথে ডক নামের একজন সরল শিল্পীও দেখা হয়, যার জীবন বলতে শুধু তার আঁকা ছবিগুলোই ছিল। অন্যান্য কয়েদির মধ্যে অল্ফ নামের একজন বিপজ্জনক অপরাধী ছিল, যে সবাইকে বিরক্ত করত। মরিস অল্প পিটিয়ে জব্দ করে, ফলে জেলে তার আলাদা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এক নির্মম দিনে জেলার ডকের আঁকা সব ছবি নষ্ট করার নির্দেশ দেন। এই আঘাত ডক মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন। হতাশায় তিনি ক্রাফটিং কাজের কোড়াল দিয়ে নিজের 3টি আঙ্গুল কেটে ফেলেন এবং বলেন যে আঙ্গুল দিয়ে তিনি ছবি আঁকতে পারবেন না, সে আঙ্গুলের তার কোনো প্রয়োজন নেই। ডকের এই পরিণতি মরিসকে আরও বেশি ক্ষুব্ধ করে তোলে। মরিস তার পুরনো গ্যাং এর 2 ভাই জন এবং ক্লারেন্স আলিনিং এর সাথে দেখা করে। তারা 3 জন মিলে পালানোর পরিকল্পনা শুরু করে। তাদের বন্ধু চার্লিও তার অসুস্থ মায়ের কথা শুনে এই দলে যোগ দেয়। মরিস পরিকল্পনাটি ব্যাখ্যা করে। প্রতিটি সেলের এয়ার ভেন্ট ছাদের দিকে যায় এবং দেয়ালগুলো নোনা জলের কারণে দুর্বল হয়ে গেছে। এই ভেন দিয়ে সুড়ঙ্গ পালাতে হবে। 2. দেয়াল খোঁড়ার জন্য নেল কাটারের পাশাপাশি তারা চামচ চুরি করে তা দিয়ে ধারালো সরঞ্জাম তৈরি করে। পরে ফ্যানের মোটর ব্যবহার করে একটি ড্রিল মেশিন তৈরি করে। 3. পাহাড়দের ধোঁকা দিতে চুল, পেইন্ট এবং কংক্রিট গুঁড়ো ব্যবহার করে প্রত্যেক একটি করে নকল মাথা ড্যামি হেড তৈরি করে, যা বিছানায় রাখা হবে। জন ক্লোথিং ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসারদের রেইনকোট চুরি করবে, যা দিয়ে তারা সমুদ্রে পার হওয়ার জন্য একটি টিউব নৌকা এবং লাইফ জ্যাকেট তৈরি করবে। চার্লি পাহারা দেবে যখন মরিস দেয়াল খুঁড়বে। সব প্রস্তুতি যখন প্রায় শেষ, ঠিক সেই রাতে জেলার হঠাৎ মরিসের সেল পরীক্ষা করতে আসেন। কিন্তু মরিস আগে থেকে নিখুঁতভাবে নকল কার্ডবোর্ডের দেয়াল দিয়ে সুড়ঙ্গটি ঢেকে রাখায় ধরা পড়ে না। পরের দিন সকালে জেলার মরিসদের সেল বদলে দেওয়ার নির্দেশ দিলে তারা সেই রাতে পালানোর সিদ্ধান্ত নেয়। পালাবার রাতে মরিস, জন এবং ক্লারেন্স সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যায়, কিন্তু চার্লি ভয় পেয়ে পিছিয়ে যায় এবং সেলের মধ্যে থেকে যায়। তারা 3 জন অনেকক্ষণ চার্লির জন্য অপেক্ষা করে, কিন্তু শেষে তাকে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা 3 জন সতর্কতার সাথে জেল ভবনের শেষ প্রান্তে পৌঁছায়। পাইপ বেয়ে নিচে নামে আসে, সার্চলাইট এড়িয়ে জেলের শেষ কাটা তারের বেড়া পার হয়। এরপর দ্রুত সমুদ্রের পাড়ে এসে চুরি করা রেইনকোট দিয়ে তৈরি নৌকাটা হাওয়া ভরে। নৌকাটি জলে ভাসিয়ে তারা 3 জন আলকাট্রাজের সুনাম ধূলিসাৎ করে পালিয়ে যায়। পরের দিন সকালে গার্ড যখন মরিসের সেলে যায় এবং নকল মাথাটি আবিষ্কার করে, তখন গোটা জেলে সাইরেন বেজে ওঠে। চার্লি ভূত দেখার মতো দাঁড়িয়ে থাকে, অনুশোচনায় ভুগতে থাকে যে কেন সে সাহসের অভাবে শেষ মুহূর্তে পেছিয়ে গেল। জেল থেকে 3 জন কয়েদি পালিয়েছে শুনে জেলার দ্রুত তল্লাশি চালান, কিন্তু তাদের দেহ খুঁজে পাওয়া যায় না। তিনি মরিসদের রেখে যাওয়া ডকের সেই প্রিয় ফুলটি দেখতে পান, যা ছিল জেলারের প্রতি মরিসের শেষ প্রতিশোধের ইঙ্গিত। চাকরি বাঁচাতে জেলার রিপোর্ট করেন যে কয়েদিরা পালানোর চেষ্টা করতে গিয়ে ডুবে মারা গেছে, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেনি। মরিস বিশ্বে জিনিয়াস হিসাবে পরিচিত হন। এই ঘটনার 1 বছর পর আলকাট্রাজ জেলটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়, কারণ এখন আর কেউ গ্যারান্টি দিতে পারছিল না যে এই জেল থেকে কেউ পালাতে পারবে না।